একই মাযহাবের ইমাম হযরত ইমামে মালিক সেই সুন্নাত পালন করছেন। উনি সাহাবী নন, উনি তাবেঈ নন, উনি তবে তাবেঈ। ওনার জিন্দেগি কেটেছেন মদিনায় পাকে। কোনদিন মদিনা শরীফের এরিয়ার মধ্যে পেশাব করেন নাই, পায়খানা করেন নাই, জুতা পায়ে হাঁটেন নাই। এই বয়ে না জানি আমার প্যারা নবী সরকারে দো আলম নূরে মুজস্সম ফখরে আদম ও বনি আদম শফিয়ে মুআজ্জম নবিয়ে মুহতারাম মালিকে রিকাবে উম্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের উপর আমার জুতা পরে যায় কিনা, সেই কঙ্করময় জমিনে হযরত ইমামে মালিক হাঁটতেন স্যান্ডেল ছাড়া। সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে কোন পুরাতন গাছ দেখতেন জড়িয়ে ধরে চুমু খেতেন। কখন পুরানো বিল্ডিং দেখলে জড়িয়ে ধরে চুমু খেতেন। মানুষ বলল, হুজুর কি আরম্ভ করছেন? আপনি একজন হাদিসের ইমাম এবং বুখারী শরীফ সংকলিত হওয়ার আগে মুয়াত্তা ইমামে মালিক সংকলিত কিতাব মুয়াত্তা ছিল আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-sahih al-muwatta। ইমামে মালিকের সেই কিতাবটি ছিল সবচেয়ে বিশুদ্ধ কিতাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত বড় আশিকে রাসূল, উনি মদিনা শরীফ ছেড়ে যান নাই। ওনার মতে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে উত্তম। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলো, আই ইমাম, আপনি পুরাতন দেওয়াল দেখলে ধরে শুনতেন, গাছ দেখলে শুনতেন, এগুলো কি? বলে, আরে আমি যে গাছের চেয়ে নিকৃষ্ট, কারণ এই গাছটা তো আমার রসুলের জামানার গাছ। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে আমার প্যারা নবী সরকারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন তো গাছ বৃক্ষ পাথর রাজি আমার নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের রওয়ায়াত, এই গাছ তো রাসূল পাককে সালাম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে পাকের বাতাস এই গাছে লেগেছে। এই বিল্ডিং এ আমার নবীর জিসমে পাক হয়ে কিছু ধুলাবালি এই বিল্ডিং এর দেয়ালে আছে। আমি ইমাম মালিক এগুলো একটু বরকত নিচ্ছি, যে বড় করে বলুন সুবহানাল্লাহ।